দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প ঘাটের দূরত্ব। চৈত্র মাসের গরম, গায়ের পাশে পুরনো শ্মশানঘাটের দিকে কেউ যায় না সন্ধ্যার পর। কিন্তু রাত্রে ঠিক 12টায় অনেক শুনতে পায়, এদিকে এসো অনেক। কেউ খুব কাছে দাঁড়িয়ে ডাকছে। জানলার ফাঁক দিয়ে দেখে ঘাটের দিকে আলো জ্বলছে, কিন্তু ঘাটে তো কোনো প্রদীপ জ্বলে না আজকাল। কে ডাকছে তাকে? পরের দিন অনেক গ্রামের পুরনো মন্দিরের পুরোহিতের কাছে যায়। পুরোহিত বলেন, ঘাটের কাছে 70 বছর আগে এক অদ্ভুত মৃত্যু হয়েছিল। নাম নিমাই দত্ত। মৃত্যুর পর থেকে শোনা যায় সে কাউকে ঘাটে ডাকে, কিন্তু কেন সে অনেককে ডাকবে? পুরোহিত শুধু বলেন, যদি ডাক শোনো তার ঘাটে যাও, ফেরার পথ নাও পেতে পারো। রাতে আবার একই ডাক। এবার অনেক জানলার বাইরে তাকাতেই দেখে একটা ছায়া তার উঠোনে পেরিয়ে ঘাটের দিকে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, ছায়াটা মানুষের মতো হলেও মাটির ছুঁয়ে হাঁটছিল না। অনেক বুঝতে পারে ডাকটা শুধু শোনার নয়, তাকে নিয়ে যেতে চায়। অনেক সাহস করে সেই রাতে ঘাটে যায়। জলের পাশে দাঁড়াতেই কেউ ফিস করে বলে, আমাকে ন্যায় দাও, আমার মৃত্যুর সত্য খুঁজে দাও। এক মুহূর্তে ঠান্ডা বরফের মতো বাতাস অনেককে ঘিরে ধরে। জলে সে দেখে একটা মুখ ভেসে আছে, আধ ভাঙা, তার চোখ দুটো স্থির হয়ে তার দিকে তাকিয়ে। অনেক খতিয়ে দেখে নিমাই দত্তকে নাকি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে দেখানো হয়েছিল, কিন্তু পুরনো নথিতে জানা যায় আসলে গ্রামের দুই প্রভাবশালী লোক তাকে খুন করে ঘাটে ফেলে দিয়েছিল। তাদের নাম লেখা ছিল। যেই মুহূর্তে অনেক সত্যি জানতে পারে, ঘাটে আবার ভেসে ওঠে সেই মুখ। এবার আর ভয় নেই, কেবল শান্তি চাওয়ার আকুতি। অনেক সব সত্য প্রকাশ করে। গ্রামের লোক দোষীদের শাস্তি দেয়। সেই রাতেই অনেক ঘাটে যায় আর শোনে, ধন্যবাদ, এবার আমি মুক্ত। চাঁদের আলোয় ছায়াটা ধীরে ধীরে জলে মিলিয়ে যায়, ঘাট শান্ত হয়ে যায়। কয়েক বছর পর কিন্তু অনেকের জীবন বদলে যায়। এখনো মাঝে মধ্যে সে হাওয়ায় শব্দ মনে করে কেউ ফিস করছে, এদিকে এসো। এখন কি নতুন কোনো আত্মা তার সাহায্য চাইছে? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।